হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টুডেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা সিআর সার্কিট সম্বন্ধে পড়বো এবং ক্যাপাসিটারের চার্জিং এবং ক্যাপাসিটারের ডিসচার্জিং সম্বন্ধেও পড়বো। দেখো, আমি এখানে একটা সিআর সার্কিটের সার্কিট ডায়াগ্রাম এঁকেছি, যেখানে ক্যাপাসিটার আর এবং একটা ভোল্টেজ সোর্স আছে ভি। ঠিক আছে, তো এখানে একটা চাবি আছে, এই চাবিটা এখন ওপেন আছে। ঠিক আছে, চাবির 1 নম্বর প্রান্ত, 2 নম্বর প্রান্ত। ঠিক আছে, যখন চাবিটাকে আমি এপাশে তো ও ক্লোজ করতে পারি, আবার এপাশেও ক্লোজ করতে পারি। ঠিক আছে, এখন চাবি খোলা আছে। ঠিক আছে, চাবি এখন ওপেন আছে, তো সার্কিট কী হয়েছে, ক্লোজ নয়। ঠিক আছে, তো এবার আমি এখানে কি দেখব, ক্যাপাসিটারের চার্জিং এবং ক্যাপাসিটারের ডিসচার্জিং দেখব। ঠিক আছে, আচ্ছা, ক্যাপাসিটারের চার্জিং বলতে আমরা কি বুঝি? দেখো, ক্যাপাসিটারের মধ্যে কি থাকে, তোমার ডাইইলেকট্রিক্স থাকে। এবার যে কোনো স্টেডি কারেন্ট কি হয়, ক্যাপাসিটারের মধ্য দিয়ে বা ক্যাপাসিটারের ডাইইলেকট্রিক্সের মধ্য দিয়ে কিন্তু পাস করতে পারে না, ফ্লো করতে পারে না। কোনো স্টেডি কারেন্টই কী হয়, ক্যাপাসিটারের মধ্য দিয়ে ক্যাপাসিটারের ডাইইলেকট্রিক্সের মধ্য দিয়ে কিন্তু ফ্লো করতে পারে না। ক্যাপাসিটারের চার্জিং বলতে কী বোঝো? সাপোজ দেখো, একটা ক্যাপাসিটার আছে এরকম বি সি, এর অ্যাক্রসে যদি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স দিই, ভি পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি হয়, যদি পোটেনশিয়াল এখানে আমি কী হচ্ছে, একটা সোর্স দিয়ে দিয়েছি, ভোল্টেজ সোর্স দিয়ে দিয়েছি, তাহলে কী হবে, ক্যাপাসিটারের যে পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত থাকে, তাহলে পজিটিভ প্রান্তে কী হবে, পজিটিভ চার্জ, এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ চার্জ কিন্তু তোমার চার্জ তো জমা হতে শুরু করবে। ঠিক আছে, চার্জ জমা হতে শুরু করবে। যখন এই চার্জ কী হবে, জমতে 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 এমন হয়ে যাবে, যখন কিউ পরিমাণ চার্জ হয়ে গেল, তখন আমরা জানি কিউ সমান সিভি। তাহলে ভি ইজিক্যাল টু তার হচ্ছে কিউ বাই সি। এই সময় কী হবে, ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটাই কী হবে, সোর্সের ভোল্টেজের সঙ্গে সমান হয়ে যাবে। যদি ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ সোর্সের ভোল্টেজের সঙ্গে সমান হয়ে যায়, তখন কী হবে, ক্যাপাসিটারেতে আর চার্জ জমা হবে না। তখন আমরা কি বলবো, ক্যাপাসিটারটি ফুললি চার্জড। ঠিক আছে, এবার দেখো এই সার্কিটে কি হচ্ছে, তাহলে ক্যাপাসিটার চার্জিং বোঝা গেল। ক্যাপাসিটার চার্জিং বলতে কি, যখন ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ সোর্সের ভোল্টেজের সঙ্গে সমান হয়ে যাবে, তখন কি হবে, ক্যাপাসিটারটি ফুললি চার্জড হয়ে যাবে। এবার দেখো, এই সার্কিটে আমি কিন্তু এখনও, এখানে আমি এঁকেছি বটে, আই কারেন্ট যাচ্ছে, কিন্তু এখনও চার্জ মানে তোমার সার্কিট আমি ক্লোজ করিনি, তো কারেন্টের কোনো প্রশ্নই নেই এখানে। ঠিক আছে, তো আমাকে দেখো 3টে টাইমের কথা ভালো করে জানতে হবে। 3টে টাইম বলতে কি, একটা হচ্ছে টি ইজিক্যাল টু 0, একটা টি ইজিক্যাল টু সাম টাইম পর, কিছু টাইম পর, সাম টাইম পর, আর টি ইজিক্যাল টু একটা ইনফাইনাইট টাইম। ঠিক আছে, এই 3টে টাইমে এই সার্কিটে কারেন্ট, ভোল্টেজ, চার্জ, ঠিক আছে, ভোল্টেজ অ্যাক্রস তোমার ক্যাপাসিটার, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স, আর কারেন্ট এবং চার্জ কিভাবে ডিকে করছে না গ্রো করছে, সেগুলো আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে টি ইজিক্যাল টু 0 টাইম থেকে পড়বো। ঠিক আছে, তো প্রথমে দেখো কি করবে, এই চাবিটাকে আমি কি বললাম, এই সার্কিটের সাথে যোগ করে দিলাম। ঠিক আছে, সেই মুহূর্তে টি ইজিক্যাল টু 0, যখনই চাবিটাকে আমি কি করলাম, তোমার 1 নম্বর চাবিটা 1 নম্বর প্রান্তের সঙ্গে যোগ করে দিলাম, তখন কি হলো, টি ইজিক্যাল টু 0তে সেই মুহূর্তে চার্জ কত হবে, কিউ ইজিক্যাল টু 0। তাহলে টি ইজিক্যাল টু 0তে কিউ ইজিক্যাল টু 0, তখনও চার্জ কিছু জমায়নি। ঠিক আছে, সার্কিটে মানে টি ইজিক্যাল টু যেই হচ্ছে কী হবে, কারেন্ট ফ্লো হতে শুরু করলো, যেই আমি কী করলাম, ক্লোজ করলাম, কারেন্ট ফ্লো হতে শুরু করলো। তো সেই মুহূর্তে টি ইজিক্যাল টু 0তে এখনও পর্যন্ত ক্যাপাসিটারে কোনো রকম চার্জ কিন্তু জমা হয়নি। তো টি ইজিক্যাল টু 0তে কিউ ইজিক্যাল টু 0। ওকে, টি ইজিক্যাল টু 0তে কিউ ইজিক্যাল টু 0। এবার হচ্ছে একটা যে কোনো টাইমে আমি দেখব সার্কিটের মধ্যে কী হচ্ছে। যে কোনো টাইম মানে সেটা আমি ধরে নিচ্ছি, একটা ধরো টি ইজিক্যাল টু একটা টি টাইম, যে কোনো টাইমে এই সার্কিটের মধ্যে কি হচ্ছে আমাকে দেখতে হবে। তো টি ইজিক্যাল টু টি টাইমে ধরো এটাকে বলবো কি, টি ইজিক্যাল টু টি টাইমে আমি দেখব কারেন্ট, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, আর চার্জ। এই 4টে কোয়ান্টিটি আমাকে দেখতে হবে। 4টে কোয়ান্টিটি কীভাবে গ্রো করছে না ডিকে করছে, এসব আমাকে দেখতে হবে টি ইজিক্যাল টু 0 থেকে টি ইজিক্যাল টু টি টাইমে এবং টি ইজিক্যাল টু ইনফাইনাইট টাইমে। তো টি ইজিক্যাল টু একটা 0 টাইমে আমি দিলাম কিউ ইজিক্যাল টু 0, আর টি ইজিক্যাল টু যখন টি টাইম হলো, কিছু একটা টাইম পরে যে কোনো একটা মুহূর্তে এই সার্কিটের মধ্যে আমি ধরে নিচ্ছি কারেন্ট আই, এটাকে কি বলবো, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট।
ওই টি টাইমে চার্জ কত হবে, কিউ পরিমাণ। এটা হচ্ছে, ঠিক আছে, ধরো ওই টি টাইমেই কারেন্ট কত আই, কিউ কত পরিমাণ চার্জ জমেছে। দেখো টি ইজিক্যাল টু যখন 0 ছিল তখন কোনো রকম চার্জ জমেনি, কিন্তু আর একটু টাইম পরে, কিছুটা টাইম পরে টি ইজিক্যাল টু টি টাইমে কিউ পরিমাণ চার্জ জমেছে। তো কিউ পরিমাণ চার্জ যদি জমে তাহলে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ভিসি আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স ভিআর, ওই অ্যাট দ্য টিতেই, ওই টি টাইমে যেন মনে হচ্ছে যেন কি, ধরো একটা আমি প্রাসকে প্রজেক্ট করলাম, ঠিক আছে, প্রাসকে এরকমভাবে প্রজেক্ট করে দিলাম, তাহলে প্রাসের যে গতিপথে একটা টাইম কাউন্ট হচ্ছে, এরকম করে গিয়ে এখানে পড়বে। তো আমি কি করলাম, একটা ফটো তুলে নিলাম, ঠিক আছে, একটা ফটো তুলে নিলে কি হবে, একটা টি টাইম, একটা মুহূর্তে ওই পার্টিকেলটার পথটার ছবিটা আমি তুলতে পারলাম। তো তেমনি একটা কি হবে, টি টাইমে আমি এই সার্কিটে কারেন্ট কত আই সেটাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, কিউ ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ কত ভিসি, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার হচ্ছে ভিসি, অ্যাক্রস রেজিস্টার হচ্ছে ভিআর, ঠিক আছে। তো ওই টি টাইমে কারেন্ট কত আই, ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ ভিসি, রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ভিআর, এবং কিউ পরিমাণ চার্জ কিন্তু তাতে জমেছে, ঠিক আছে। তো এবার দেখো মজার ব্যাপার, দেখো টি ইজিক্যাল টু 0-তে আমি কিউ ইজিক্যাল টু 0 বলেছি, কারেন্ট সম্বন্ধে কিছু এখনও কিন্তু কিছু বলিনি। এবার দেখো আমরা একটা ইকুয়েশান লিখছি, ওই টি ইজিক্যাল টু টি টাইমে যা ইকুয়েশানটা করছি সেটা হচ্ছে টি ইজিক্যাল টু টি টাইমে, দেখো ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ভিসি, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যাক্রস ভি আর, রেজিস্ট্যান্স আর ইজিক্যাল টু ভিআর ইজিক্যাল টু ভি অ্যাকর্ডিং টু কিরচপস ভোল্টেজ ল। তাহলে ভিসি প্লাস ভিআর ইজিক্যাল টু ভি, ঠিক আছে। এবার দেখো আমরা ভিসি সমান কি জানি, আমরা জানি কিউ সমান সিভি, ঠিক আছে। তো ভি সমান কত, ভিসি সমান হচ্ছে কিউ বাই সি প্লাস আই আর ইজিক্যাল টু ভি। আই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট অ্যাট টাইম টি, ভিআর হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যাট টাইম টি, আর ভিসি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার অ্যাট টাইম টি, কিউ ইজিক্যাল টু চার্জ এখানে যে জমা হয়েছে, যে অ্যাট টি টাইমে এই ক্যাপাসিটারে কত পরিমাণ চার্জ জমা হয়েছে সেটা হচ্ছে কিউ, ঠিক আছে। যা ঘটনা ঘটছে ওই টি টাইমেই ঘটছে, ওই টি ফিক্স টাইমেই আমি সার্কিটের মধ্যে কিউ আই সব কিছুখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো কিউ বাই সি প্লাস আর, আমরা আই সমান কত লিখতে পারি, আই সমান হয় ডিকিউ ডিটি, ঠিক আছে। আই ইজিক্যাল টু কত হয়, ডিকিউ ডিটি, তাহলে এখানে বসিয়ে দিলাম ডিকিউ ডিটি ইজিক্যাল টু ভি, ঠিক আছে। এবার দেখো কিউ ইজিক্যাল টু কত করতে পারি, কিউ প্লাস সি আর ডিকিউ ডিটি ইজিক্যাল টু সিভি, এই সি দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এবার দেখো তুমি কি করবে, কিউ মাইনাস সিভি ইজিক্যাল টু মাইনাস সি আর ডিকিউ ডিটি, ঠিক আছে। এবার দেখো তো ডিটি বাই মাইনাস সি আর ইজিক্যাল টু ডিকিউ বাই কিউ মাইনাস সিভি, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা 0 থেকে টিতে, ঠিক আছে। তো টাইমের ইন্টিগ্রেশন এখানে হবে আর এখানে চার্জের, ঠিক আছে। তো দেখো
টি ইজিক্যাল টু জিরোতে কিউ ইজিক্যাল টু জিরো, টি ইজিক্যাল টু টিতে কিউ ইজিক্যাল টু কিউ। তাহলে টি ইজিক্যাল টু জিরোতে কত পরিমাণ চার্জ ছিল, কিউ ইজিক্যাল টু জিরো, টি ইজিক্যাল টু টিতে কিউ ইজিক্যাল টু কিউ পরিমাণ চার্জ জমেছে। তাহলে ইন্টিগ্রেশনটা করবো কোথায়, টি ইজিক্যাল টু জিরো টু টি ইজিক্যাল টু টি, এটা হচ্ছে ডিটি বাই মাইনাস সি আর। তো কিউ ইজিক্যাল টু জিরো টু কিউ ডি কিউ বাই কিউ মাইনাস সিভি। ওকে, তো ইন্টিগ্রেশন করলে কত হবে দেখো, ln কিউ মাইনাস সিভি বাই মাইনাস সিভি ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই সি আর টি। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে এটাই পাওয়া যাবে। ঠিক আছে, দেখো এবার কত হচ্ছে, lnটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে কিউ মাইনাস সিভি বাই মাইনাস সিভি ইজিক্যাল টু কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ইন্টিগ্রেশনটা দেখো, ইন্টিগ্রেশনটা বুঝতে পারলে কীভাবে ইন্টিগ্রেশনটা হলো। তাহলে লগ নিলাম, লগটাকে ওপরে নিয়ে গেলাম, তাহলে কী হলো, lnটা ওপরে গেলে কত হয়, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর হয়ে যায়। তাহলে দেখো কিউ মাইনাস সিভি ইজিক্যাল টু মাইনাস সিভি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। ঠিক আছে, তো কিউ ইজিক্যাল টু কত হচ্ছে সিভি মাইনাস সিভি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর, এটা একটা মাইনাস। তো এখানে দেখো কত হচ্ছে কিউ ইজিক্যাল টু, এখান থেকে সিভি কমন নিচ্ছি, সিভি ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। তো দেখো এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস চার্জ। ইনস্ট্যান্টেনিয়াস চার্জ অ্যাট টাইম টি। ঠিক আছে, তো ওই টি টাইমে কতটা পরিমাণ চার্জ জমা হয়েছে দেখো বেরিয়ে গেল, কিউ ইজিক্যাল টু সিভি ওয়ান মাইনাস টি বাই সি আর। ঠিক আছে, তো দেখো এখান থেকে কি করতে পারি, কারেন্ট কতটা, ঠিক আছে, কারেন্ট কতটা ফ্লো মানে হচ্ছে তোমার কারেন্টে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা আমি বার করতে পারি। তাহলে দেখো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কী করে করবো, আই ইজিক্যাল টু ডিকিউ ডিটি করে দেবো। ডিকিউ ডিটি যদি করি, এই টার্মটা ডিকিউ ডিটি বানাও, তাহলে কত হচ্ছে সিভি ওয়ানের ডিফারেন্সিয়েট করলে টি এর সাপেক্ষে জিরো হয়ে যাবে, তাহলে একটা মাইনাস আসবে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। দেখো তাহলে কত হবে, বাইরে একটা তোমার হচ্ছে আই ইজিক্যাল টু কত হচ্ছে কিউ ইজিক্যাল টু সিভি। আচ্ছা একবার লিখি এটা, তাহলে কত হচ্ছে ডিডিটি অফ তোমার হচ্ছে সিভি ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। ঠিক আছে, তো আই সমান কত হচ্ছে এখানে দেখো এবারে, তাহলে সিভি ওয়ানের ডিফারেন্সিয়েট করলে কত হবে জিরো। ঠিক আছে, তো এখানে একটা মাইনাস আগে থেকেই রইলো, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর এর ডিফারেন্সিয়েট করলে কত হয়, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আরই হয়। আবার টি বাই সি আর এর যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে, মাইনাস ওয়ান বাই সি আর। তাহলে কত হলো সিভি বাই সি আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। তাহলে সিসি কেটে যাচ্ছে, তাহলে ভি বাই আর সমান কত হচ্ছে আই জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। তাহলে আই ইজিক্যাল টু আই জিরো। ঠিক আছে, আর এখানে দেখো, এখানে একটা লিখছি, এইখানে লিখছি, তো কিউ ইজিক্যাল টু কিউ জিরো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। ঠিক আছে, হোয়ার আই জিরো ইজিক্যাল টু ভি বাই আর অ্যান্ড কিউ জিরো ইজিক্যাল টু সিভি। ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে আই জিরো হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, আর কিউ জিরো হচ্ছে
ম্যাক্সিমাম চার্জ। ঠিক আছে, তো Q0 হচ্ছে ম্যাক্সিমাম চার্জ। ঠিক আছে, এবার দুটো ইকুয়েশন দেখো। দুটো ইকুয়েশন বলতে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, এটাকে তোমার 1 নম্বর ইকুয়েশন দিলাম, আর এটাকে তোমার 2 নম্বর ইকুয়েশন দেখো। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, ফ্রম 1 নম্বর ইকুয়েশনে কি বসাচ্ছি দেখো, আমার কথা শোনো। t = 0, তো 1 নম্বর ইকুয়েশন t = যদি 0 বসাই, তাহলে দেখো 1 নম্বর ইকুয়েশন কি ছিল, q = q0 1 - e to the power - t/cr, এটা 1 নম্বর ইকুয়েশন ছিল। এবার t = যদি 0 বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে q0 1 - e to the power 0, e to the power 0 মানে কত হচ্ছে 1, তাহলে q = কত হচ্ছে তোমার 0, e to the power 0, e to the power 0 মানে 1 1 1 কেটে গেল, কি হলো q = 0। ঠিক আছে, তো at t = 0 তে i কত দেখো, I0 e to the power -t/cr, তো t = যদি 0 হয় তাহলে কি হবে i = I0। দেখো i = I0 আর q = 0, তাহলে t = 0 তে কি হলো ব্যাপারটা দেখো ভালো করে, i = I0 আর q = 0 আর t = 0। তাহলে যখন যেই মুহূর্তে আমি চাবিটাকে এখানে ক্লোজ করলাম, যেই মুহূর্তে চাবিটা আমি ক্লোজ করলাম তখন কি হলো, যেই মুহূর্তে চাবিটা ক্লোজ করে দিচ্ছি, তাহলে q0 t = 0 তে দেখো t = 0 তে q0 বেরিয়েছে। তাহলে চাবি যখন ক্লোজ করা হয়েছে তখন কি হয়েছে, কোনো রকম চার্জ কিন্তু জমা হয়নি। তখন সার্কিটে কারেন্ট কত, I = I0 ম্যাক্সিমাম কারেন্ট। তখন কারেন্ট কত, ম্যাক্সিমাম কারেন্ট। ম্যাক্সিমাম কারেন্ট মানে I0 হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। মানে ভাবে দেখো, মানে যখন t = 0 মানে যেন মনে হচ্ছে এই যে ক্যাপাসিটারটা এখানে যেন নেই, ক্যাপাসিটারটা এখানে যেন নেই, কেউ শর্ট সার্কিট করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, ক্যাপাসিটারটা মনে মনে যেন t = যখন 0 তখন যেন ক্যাপাসিটারটা নেই এখানে। ঠিক আছে, শুধুমাত্র এই আর অ্যাক্রস মানে শুধু হচ্ছে রেজিস্ট্যান্সটা আছে। তাহলে কী হতো দেখো, I = I0 জন্য ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি I0। ঠিক আছে, তাহলে t = 0 তে কী হলো, চার্জ যেহেতু জমছে না, যখন চার্জ জমেনি তখন কী হবে, মনে হবে যেন সার্কিটে ক্যাপাসিটারটা যেন নেই। ঠিক আছে, তো তখন কী হবে, যখন t = 0 তখন চার্জ 0, তখন কী হবে, কারেন্ট কী হবে তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে t = 0 তে কী হলো, চার্জ 0 হলো এবং কারেন্ট আর ম্যাক্সিমাম ভ্যালু হলো। এবার দেখো মজার ব্যাপার, t = যদি ইনফাইনাইট টাইম, দেখো অনেক টাইম সার্কিটে অনেকক্ষণ টাইম চলে গেছে, তো t = যদি ইনফাইনাইট বসাও, তাহলে q কত হচ্ছে বলো তো, এখানে ইনফাইনাইট বসাও, তাহলে q = q0 1 - e to the power -∞/cr, e to the power -∞ কত হয়, e to the power -∞ হয় তোমার 0, তাহলে q = q0 e to the power -∞ 0 হয়। ঠিক আছে, তো t যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে কি হবে, q = q0 কি হয় আমি বলেছিলাম ম্যাক্সিমাম চার্জ, আর t = 0 তে t = ইনফাইনাইটে কারেন্ট কত হবে, কারেন্ট দেখো I = 0। তাহলে দেখো দুটো রেজাল্ট দেখো, t = 0 আর t = ইনফাইনাইট। t = 0 তে কি হলো, চার্জ 0 কারেন্ট ম্যাক্সিমাম। t = ইনফাইনাইটে যখন চার্জ জমা হয়ে গেল, ক্যাপাসিটারে যখন চার্জ জমা হয়েছে, ক্যাপাসিটারে q0 তো কী ছিল, q0 ফুল চার্জ, ম্যাক্সিমাম চার্জ, ফুল চার্জ, যখন q হয়ে গেছে ফুল চার্জড, তখন ক্যাপাসিটার কি ফুল চার্জড, ক্যাপাসিটার ফুল চার্জ, কারণ t = ইনফাইনাইট টাইম হয়ে গেছে, ক্যাপাসিটারের চার্জ জমতে 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 কী হয়েছে, ফুল চার্জ হয়ে গেছে, q0 হয়ে গেছে। তখন কারেন্ট দেখো, t = ইনফাইনাইট কারেন্ট দেখো মজার ব্যাপার, কারেন্ট কী হয়েছে, 0 হয়ে গেছে, কারেন্ট 0। তাহলে এই সার্কিটের মধ্যে তখন কি হবে, যখন এখানে ফুল চার্জড হয়ে গেছে, ফুল চার্জ মানে কি, এখানের পোটেনশিয়াল ডিফারেন্স এখানের পোটেনশিয়াল ডিফারেন্স সমান হয়ে গেছে, এই দুই প্রান্তে ক্যাপাসিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স এর পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান হয়ে যাওয়া মানে কি হবে, এই সার্কিটের মধ্যে কারেন্ট কিন্তু ফ্লো 0 হয়ে গেছে। তাহলে দেখো কারেন্ট কিন্তু ডিকে করছে, t = 0 তে কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালু ছিল, t
টি ইজ ইকাল টু ইনফাইনাইট টাইম যখন হলো কারেন্ট কি হলো ম্যাক্সিমাম ভ্যালু থেকে ডিকে করে জিরো হয়ে গেল। টি ইজ ইকাল টু জিরোতে কিউ জিরো ছিল, কিউ জিরো থেকে টি ইজ ইকাল টু ইনফাইনাইট টাইমতে কিউ কি হলো ফুল চার্জ হয়ে গেল, কিউ জিরো ভ্যালু হয়ে গেল। ঠিক আছে, দেখো ভালো করে বুঝতে পারছো কিনা। টি ইজ ইকাল টু জিরোতে কিউ জিরো কারেন্ট ম্যাক্সিমাম, টি ইজ ইকাল টু ইনফাইনাইটে কী হবে তোমার কারেন্ট হচ্ছে জিরো, চার্জ হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, দেখো টি ইজ ইকাল টু জিরো যখন, তখন কী হবে মনে হবে যেন এই ক্যাপাসিটরটা নেই, শুধুমাত্র রেজিস্ট্যান্সটাই আছে। ঠিক আছে, তার মানে এটা কী হবে মনে হবে যেন কী হবে সার্কিটটা কীরকম হবে দেখতে, যখন টি ইজ ইকাল টু জিরো তখন সার্কিটে শুধুমাত্র মনে হবে যেন রেজিস্ট্যান্সই আছে, শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে। আর যখন কি হবে তাহলে এখান থেকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটাই হচ্ছে তখন কি ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে ভি ইজ ইকাল টু আই আর, তখন এটাই হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। এইবার কি হচ্ছে যখন টি ইজ ইকাল টু ইনফাইনাইট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে আই ইজ ইকাল টু জিরো হয়ে যাচ্ছে, কারেন্টের মধ্যে ফ্লো হচ্ছেই না। তাই তখন সার্কিটটা মনে হবে কীরকম যেন এরকম কেউ যেন কেটে দিয়ে চলে গেছে, সার্কিটটা মনে হবে এরকম আই ইজ ইকাল টু জিরো। তাহলে যখন এটা কি দেখো টি ইজ ইকাল টু জিরোতে মনে হবে কি যেন ক্যাপাসিটারটা ওখানে নেই, আর টি ইজ ইকাল টু জিরো মনে হবে যেন টি ইজ ইকাল টু যখন ইনফাইনাইট টাইম হয়ে গেল তখন হবে ক্যাপাসিটার এখানের মধ্যে কী হবে ক্যাপাসিটারটা ফুল চার্জ হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু জিরো হয়ে যাবে। তো সার্কিটের মধ্যে কারেন্ট কখন জিরো হবে যখন স্টেডি স্টেটে পৌঁছে যাবে, যখন এটাকে কি বলবো টি ইজ ইকাল টু ইনফাইনাইট, সেটাকে কি বলবো কি স্টেডি স্টেট। তাহলে স্টেডি স্টেটে গিয়ে কী হবে, স্টেডি স্টেটে গিয়ে টি ইজ ইকাল টু ইনফাইনাইট, চার্জ তখন ম্যাক্সিমাম, কারেন্ট সার্কিটের মধ্যে জিরো। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে, এটাকে বলে চার্জিং। ঠিক আছে, এই ক্ষেত্রে কী হলো চার্জিং হচ্ছে, এখানে কী হলো চার্জিং হচ্ছে কেন বলতে পারলে টি ইজ ইকাল টু জিরোতে কিউ জিরো ছিল, কিউ টি ইজ ইকাল টু ইনফাইনাইটে কী হবে চার্জ কত পরিমাণ জমলো ফুল চার্জ জমে গেল। তাহলে দেখো সার্কিট এখন চার্জ জমতে শুরু করবে, কারেন্ট ডিকে করতে শুরু করবে। ঠিক আছে, বুঝতে পারছো। এবার কিভাবে ডিকে করবে দেখো, এই যে এখানে একটা তোমার ই টু দি পাওয়ার মাইনাস টার্ম গেল, এই যে দেখো এই টার্মটা ভালো করে খেয়াল করো, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। ঠিক আছে, ই টু দি পাওয়ার টার্মটা কী হয়, ই টু দি পাওয়ারে যে কোনো টার্ম থাকুক, ই টু দি পাওয়ার এক্স যদি থাকে তাহলে এক্সটা কী হবে ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর, তাহলে সি আরের ডাইমেনশন কী হবে টাইমের ডাইমেনশনের সমান, তাহলে টিটা তো টাইম, তাহলে সিআরের ডাইমেনশনও কী হবে টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান। তো সিআরকে বলা হয় আমরা ধরে নিচ্ছি টাও, সিআরকে বলা হয় টাও, সিআরের তাহলে সিআরের মাত্রা কী হবে টাইমের মাত্রার সঙ্গে সমান। এখান থেকে ভালো কোশ্চেন পড়ে, সিআরের ডাইমেনশন কত হবে, তো টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান। ঠিক আছে, সিআরের ডাইমেনশন টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান, কারণ কি দেখো উপরে টি আছে আর সিআর আছে, তাহলে এই কোয়ান্টিটিটা কিভাবে তোমার ডাইমেনশনলেস হবে, তো নিশ্চয়ই সিআরের ডাইমেনশনটা টি এর ডাইমেনশনের সঙ্গে সমান হবে, তবেই ই টু দি পাওয়ার টার্মটাই কী হবে তোমার ডাইমেনশনলেস হবে। ঠিক আছে, তো সিআরের ডাইমেনশন হবে টাও, এটাকে আমরা কি বলি সিআর ইজ ইকাল টু টাও, তো টাওকে বলে আমরা কি বলি টাইম কনস্ট্যান্ট। তো টাউটাকে কি বলি টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, টাউটাকে কি বলবো টাইম কনস্ট্যান্ট বলবো আমরা, টাউ ইজ ইকাল টু তাহলে হচ্ছে সিআর সার্কিটে টাইম কনস্ট্যান্ট কত হচ্ছে তোমার টাইম কনস্ট্যান্ট সিআর সার্কিটে টাইম কনস্ট্যান্ট সিআর, টাউ ইজ ইকাল টু সিআর। ঠিক আছে, বোঝা গেল। তো টি ইজ ইকাল টু টাইম, টাউ ইজ ইকাল টু টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার তোমাকে একটা জিনিস দেখো ভ্যালু। ঠিক আছে, যখন যখন টি ইজ ইকাল টু টাউ একটা টাইম কনস্ট্যান্টে, যখন টি ইজ ইকাল টু টাউ তখন এখানে চার্জের ভ্যালু কত হবে বলো, তাহলে এখানে কী বসাবো টি ইজ ইকাল টু টাউ, তাহলে এখন এটা যদি ইকুয়েশনটা মডিফিকেশন করি তাহলে কিউ ইজ ইকাল টু তাহলে হচ্ছে কিউ জিরো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে যখন টি ইজ ইকাল টু টাউ তাহলে টাইম কী হয়েছে একটা টাইম কনস্ট্যান্টে গেছে, তখন কিউ ইজ ইকাল টু কত হচ্ছে কিউ জিরো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে কিউ জিরো ওয়ান মাইনাস ওয়ান বাই ই,
এটাই হচ্ছে কত, তো নিয়ারলি ইকুয়াল টু 0.63 Q0। ঠিক আছে, তো এটাকে বলতে পারি কত তোমার 63% অফ Q0। তাহলে একটা টাইম কনস্ট্যান্ট পড়ে, তাহলে টাইম দেখো টি ইজিক্যাল টু টাও মানে কি, টাইম বাড়তে বাড়তে একটা টাইম কনস্ট্যান্ট যখন হলো তখন কি হবে, এই সিআর সার্কিটে চার্জ কত পরিমাণ গ্রো করেছে, তাহলে কিউ জিরো তো ম্যাক্সিমাম ভ্যালু, Q0 হচ্ছে ম্যাক্স ভ্যালু, মানে এতটাই চার্জ জমতে পারে, Q0 পর্যন্ত চার্জ জমতে পারে। তাহলে দেখো মানে হচ্ছে যখন টি ইজিক্যাল টু টাও হলো, টি ইজিক্যাল টু টাও সময় পরে একটা টাইম কনস্ট্যান্টে কী হবে 63%, মানে Q0 63% চার্জ কী হয়েছে, গ্রো করে গেছে, জমা হয়েছে। তাহলে টি ইজিক্যাল টু একটা টাইম কনস্ট্যান্টে কী হয়েছে, চার্জ 63%, তার ম্যাক্সিমাম ভ্যালু 63% চার্জ কিন্তু এই ক্যাপাসিটারে জমেছে, কখন, টি ইজিক্যাল টু একটা টাইম কনস্ট্যান্টে। ঠিক আছে, তাহলে কারেন্ট কি হলো, কারেন্ট তোমার কথা I ইজিক্যাল টু I0 e টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। ঠিক আছে, তো তো টি ইজিক্যাল টু টাও এতে কি হলো I0 e টু দি পাওয়ার মাইনাস 1, তো এটা কত হবে 37% I0। তাহলে কি হলো, এখানে দেখো এখানে চার্জ কি হয়েছে, চার্জ যখন একটা টাইম কনস্ট্যান্ট থেকে একটা টাইম ইজিক্যাল টু একটা টাইম কনস্ট্যান্ট যখন হলো, একটা টাইম কনস্ট্যান্ট টাও টি ইজিক্যাল টু যখন টাও হলো তখন কি হলো 63%, মানে চার্জ কতটা পরিমাণ গ্রো করেছে সার্কিটে, 63% অফ দ্য Q0, Q0 63% চার্জ কি হয়েছে, গ্রো করেছে, জমা হয়েছে। আর এখানে দেখো কারেন্ট কি হয়েছে 37%, কারেন্ট কি করবে, তার I0 ভ্যালু থেকে কারেন্ট কমছে, আর কিউ হচ্ছে চার্জ হচ্ছে 0 থেকে তার ম্যাক্সিমাম ভ্যালুতে যাচ্ছে, বুঝতে পারছো। তাহলে কি হচ্ছে তোমার এই ইকুয়েশন দেখো, কিউ হচ্ছে চার্জ হচ্ছে কি হচ্ছে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে, আর কারেন্ট কি হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে সার্কিটের মধ্যে টাইম বাড়ার সাথে সাথে। টাইম যখন 0 তখন কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, কারেন্ট ম্যাক্সিমাম থেকে দেখো তাহলে কি হবে, একটা টাইম কনস্ট্যান্ট পড়ে I0 ম্যাক্সিমাম ভ্যালু 37% কারেন্ট কিন্তু একটা টাইম কনস্ট্যান্টে ডিকে করে গেছে। আর এখানে কিউ দেখো, কিউ কি হচ্ছে একটা টাইম কনস্ট্যান্ট পরে 63% হচ্ছে তোমার কারেন্ট, 63% কার Q0 ম্যাক্সিমাম ভ্যালু 63% চার্জ কিন্তু জমা হয়ে গেছে। সেই টাইম কনস্ট্যান্টে কারেন্ট কত পরিমাণ করেছে 37% কমে গেছে, 37% কারেন্ট কিন্তু ডিকে করে গেছে। ঠিক আছে, তাহলে মনে থাকবে। এবার দেখো এর যদি আমি গ্রাফ আঁকি, ঠিক আছে, গ্রাফ যদি আঁকি, এর গ্রাফটা আমি এখানে আঁকছি। দেখো এখানে কিউ, এখানে টি, তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জ Q0 ডট 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 Q0, ওটাই হচ্ছে ম্যাক্সিমাম চার্জ। এবার কি হচ্ছে এখানে টি ইজিক্যাল টু 0, টি ইজিক্যাল টু 0তে কী হবে, চার্জ 0, তাহলে কি টি ইজিক্যাল টু 0তে চার্জ 0। এবার কি হবে, আস্তে আস্তে কি হবে, চার্জ বাড়বে, আর কীরকমভাবে বাড়বে, এক্সপোনেনশিয়ালি বাড়বে, এক্সপোনেনশিয়াল কার্ভ এরকম হয়। তাহলে এটা কি এক্সপোনেনশিয়ালি গ্রো করেছে চার্জ। তাহলে একটা টাইম কনস্ট্যান্ট পরে ধরো এখানে একটা টাইম কনস্ট্যান্ট টি ইজিক্যাল টু টাও, তো টি ইজিক্যাল টু টাও সময় পরে তাহলে কত পার্সেন্ট চার্জ জমেছে, 63% অফ Q0, এত পরিমাণ চার্জ হচ্ছে গ্রো করে গেছে। তাহলে দেখো একটা টাইম কনস্ট্যান্ট পরে টি ইজিক্যাল টু 0 থেকে একটা টাইম কনস্ট্যান্ট যখন গেল তখন কি হচ্ছে Q0 63% চার্জ কিন্তু গ্রো করে গেছে। এবার কারেন্টের সাথে টাইম দেখো, সরি আয়ের সাথে ভ্যারি করছি। তো এইটা দেখো এখানে 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 এটা হচ্ছে I0, এটা হচ্ছে ম্যাক্স কারেন্ট, সার্কিটে ম্যাক্স কারেন্ট। তাহলে কারেন্ট কী হবে, ফল করে যাবে, কারেন্ট ডিকে করবে,
কারেন্ট কী হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করে গেছে। তাহলে যখন টি ইজ ইকাল টু 0 তখন কারেন্ট আই ইজ ইকাল টু ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এখানে টাও যদি হয় টি ইজ ইকাল টু টাও, তাহলে এখানে কত হবে তোমার কারেন্ট 37% অফ I0। কী হয়েছে দেখো কারেন্ট তাহলে কী হবে, তাহলে একটা টাইম কনস্ট্যান্টে টি ইজ ইকাল টু 0 থেকে টি ইজ ইকাল টু যখন 0 ছিল তখন কত কারেন্ট ছিল ম্যাক্সিমাম, তাহলে টি ইজ ইকাল টু যখন টাউ হলো একটা টাইম কনস্ট্যান্টে কী হলো 37% অফ I0 37% কারেন্ট কিন্তু ডিকে করে গেছে। আর এখানে কি একই টাইম জিরো, দেখো একই টাইম কনস্ট্যান্টে, তাহলে কী হবে সেই সময় Q0 কত হবে, Q0 ছিল টি ইজ ইকাল টু 0-তে, তাহলে একটা টাইম কনস্ট্যান্ট টাইম যখন হলো তখন কী হবে 63% অফ হচ্ছে Q0 মানে ম্যাক্সিমাম ভ্যালু 63% চার্জ কিন্তু এর মধ্যে জমা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এটাই হচ্ছে চার্জিং আর ডিসচার্জিং ছিল। এবার দেখো তোমার পোটেনশিয়াল ভিআর সমান কত হবে আইআর, আই সমান কত আর e⁻t/টাও, আর এখানে একটা কত ছিল আই কারেন্ট ছিল তোমার I0R মানে হচ্ছে v(e⁻t/টাও), ঠিক আছে। এটা হচ্ছে ধরো 3 নাম্বার দিলাম। আর ভিসি কত হবে কিউ সমান সিভি, তাহলে হচ্ছে এটা হচ্ছে কিউ তোমার হচ্ছে Q/C, তাহলে কিউ সমান কত ছিল Q0 1-e⁻t/টাও বাই হচ্ছে সি। Q0 সমান হচ্ছে কত, এটা হচ্ছে ভি 1-e⁻t/টাও, ঠিক আছে। এবার দেখো ইকুয়েশন 3 আর হচ্ছে ইকুয়েশন 4। ইকুয়েশন 3 দেখো, ইকুয়েশন 3 থেকে কি হবে দেখো পোটেনশিয়াল অ্যাক্রস রেজিস্ট্যান্সও কি হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে করছে কারেন্টের মতোই, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল ডিকে করছে মানে কি ভিআর কত ছিল, ভিআর যখন তখন দেখো টি ইজ ইকাল টু যখন 0 তখন কি হবে ভিআর হচ্ছে তোমার ভি, ঠিক আছে। এবার কি হবে আস্তে আস্তে যখন কারেন্ট মানে টি ইজ ইকাল টু টাইম যখন বাড়াচ্ছে একটা টাইম কনস্ট্যান্ট যখন হলো তখন কি হবে দেখো কারেন্ট কি হবে এই ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স কি হবে 37% কিন্তু ডিকে করে যাবে। আর এখানে ভিসি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটেন্স কি হবে তোমার 63% তার ম্যাক্সিমাম ভ্যালু গ্রো করবে, ঠিক আছে। যদি আঁকা হয় তোমার হচ্ছে এইটা হচ্ছে ধরো ভি আর এটা হচ্ছে টি ইজ ইকাল টু 0, এটা হচ্ছে ভিসি আর এটাই হচ্ছে ভিআর, ঠিক আছে। এবার দেখো টি ইজ ইকাল টু 0 এইটা হচ্ছে কি ভিসি আর এইটা হচ্ছে কি ভিআর, ঠিক আছে। দেখো বুঝতে পারছো ভি ইজ ইকাল টু আইআর। 3 নম্বর ইকুয়েশন দেখো তাহলে কি এক্সপোনেনশিয়াল ডিকে করছে, তাহলে কি হবে 37% তার ম্যাক্সিমাম ভ্যালু, ভি তার ম্যাক্সিমাম ভ্যালু 37% কি হচ্ছে ডিকে করে যাবে একটা টাইম কনস্ট্যান্টে। আর এটা হচ্ছে কি ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স কি হবে 37% ডিকে করছে যখন চার্জিং হচ্ছে, যখন ক্যাপাসিটার চার্জিং হচ্ছে তাহলে তখন কি হবে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স কি হবে কমবে ডিকে করবে এক্সপোনেনশিয়ালি, আর ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটেন্স কি হবে বাড়বে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে। সেটা কোথা থেকে দেখতে পাচ্ছি ভি ইজ ইকাল টু ভি ইন্টু 1-e⁻t/টাও এখান থেকে। তো এটা হচ্ছে গ্রাফ তুমি দেখতে পারলে ভিসি আর ভিআরের। দেখো ভিসি এক্সপোনেনশিয়ালি বাড়ছে আর ভিআরকে হচ্ছে এক্সপোনেনশিয়ালি কমছে, সেম গ্রাফ। দেখো এটাকে যদি এখানে আমি আটকে দিই মানে কোড দিই সেটা এখানে লাগাবে, ঠিক আছে, ভিসি আর ভিআরের অ্যাক্রসে, ঠিক আছে। এটা বোঝা গেল, ঠিক আছে। এটা হচ্ছে চার্জিং, এটা হচ্ছে ক্যাপাসিটার চার্জিং। এর পরের দিন আমরা ডিসচার্জিং সম্বন্ধে পড়বো, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকে এতটাই থাক, থ্যাংক ইউ।